আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমাদের পরিবেশ থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের একটা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র। এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের অলরেডি দেওয়া আছে। যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। পূর্ণমান 50 আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কি বলছে, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি এমসিকিউ থাকবে, তোমাদের 10টির উত্তর করতে হবে। এখানে দাগ নম্বরগুলো একটু মিস্টেক আছে, তোমরা দাগ নম্বরগুলো ভালো করে মিলিয়ে নিও। এখানে দাগ নম্বর যেভাবে আছে আমি সেইভাবেই বলছি। প্রথমে যেটা আছে, পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে? উত্তর হবে 29 দিন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও আর এগুলো ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করার বন্ধুদের সাথে শেয়ার করে। এরকম ধরনের প্রশ্নপত্র আরও একাধিক দেওয়া হবে, তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসবো পরের প্রশ্ন। এখানে আইলা ঝড় হয়েছিল, উত্তর 2009 সালে। খ, পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। ঘ, কলকাতার প্রথম রিক্সা চালু হয় 1900 সালে। গদ্দাগ, এখন দেশে বাঘের সংখ্যা প্রায় 2000। তারপরে আসবো পরের প্রশ্ন, সূর্যগ্রহণের সময় মাঝখানে অবস্থান করে চাঁদ। পরের প্রশ্ন, কাগজের ইংরাজি নাম পেপার এসেছে প্যাপিরাস থেকে। তারপরে পরের প্রশ্ন আছে, পাঞ্চি হলো এক প্রকার ডিঙি। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব হলো পরের সাইকেল। কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেওয়া হবে। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যে আগের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখো। আর এই প্রশ্নগুলো কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র। আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা 100% একাধিক স্কুলে কমন পেয়ে যাবে। তারপরে আসবো পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। তারপরে 2 দাগ শূন্যস্থান পূরণ করো। এখানে ক দাগ, ধূমকেতু দেখতে অনেকটা কিসের মতো? ঝাঁটার মতো। খ দাগ, ভুটানের কাছে ড্যাশে জলবিদ্যুৎ কেন্দ্র ঝালং। গ দাগ, কয়লার অনেকটা অংশই হলো উত্তর কার্বন। তারপরে ঘ দাগ, হুইয়া পাখির ড্যাশ ছিল সুন্দর, উত্তর পালক। তারপরে 3 দাগ, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্ণয় করতে এখানে 4টি থাকবে। ক দাগ, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, এটা সত্য। তারপরে খ দাগ, আসানসোল রানীগঞ্জ লোহার খনি দেখা যায়, এটা মিথ্যা, এটা হবে কয়লা খনি। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। গ দাগ, শাকালো একটি লতানো গাছ, এটা সত্য। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে হবে। এখানে সুনামি, এটা হবে এক প্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপরে খ আছে শ্যামেকার লেভি, এটা হবে ধূমকেতু। তারপরে গ, ট্রাম, এটা হবে তোমার বিদ্যুৎ শক্তি। আর ঘ আছে গ্যালিলিও গ্যালিলি, এটা হবে টেলিস্কোপ। তারপরে পাশের দাগ, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর করতে হবে। ক দাগ কী বলছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর প্রায় 4 লক্ষ কিমি। আর তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করো, শেষে লাইক করে দিও। খ দাগ, একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা। ঘ দাগ, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? উত্তর ডাইনোসর। ঘ দাগ, বনে থাকে বা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর ঘ দাগ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়? অবশ্যই তোমরা এটা করে নেবে। চ দাগ, ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? এগুলো তোমরা করে নাও, সিও থাকে। তারপরে ছ দাগ, এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত সালে? 1853 সালে। তারপরে ঝ দাগ, হরপাবান কী? তারপরে 6 দাগ আছে নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে। এখানে 2 নম্বরে 10টি থাকবে, 10 দিনও 20 নম্বর। ক দাগ, জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়? তোমরা প্রশ্নগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনালে হুবহু কমন আসবে, তাই তোমরা মোটেই অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই প্রশ্নপত্রটি বেশি বেশি করে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন তোমরা কিন্তু এখনও পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করো, সবশেষে একটা লাইক করে দিয়ে যেও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।